লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এই তো আগামীকালই একটা শুভ দিন আছে। কাল? বাহ, কাল হলে তো ভালোই হয়। ভরা মাসের স্বাদ, আমি আর বেশি দেরি করতে চাইছি না। পিসিমণি, তোমার কি কথা বলা হয়ে গেছে গো? আমার একটু শুতে ইচ্ছে করছে আর কি। কেন মিতুল, শরীর খারাপ করছে নাকি? না না না, কিচ্ছু হয়নি আমার, আমি একদম ঠিক আছি। একটু শুলে ভালো হতো। আচ্ছা বেশ, ঠিক আছে ইন্দ্র, তুই ওকে নিয়ে যা, আমি বাকি কথা বলে নিচ্ছি। হ্যাঁ, ওর আর এখানে থাকার দরকার নেই, ও একটু রেস্ট নিক। মিতুল মা দেখ, আমি কি সুন্দর কাগজ দিয়ে পাখি বানিয়েছি। মিতুল ঠিক আছে তো? আমি একদম ঠিক আছি। খুব সুন্দর হয়েছে গুগলি। গুগলি, বলছি শোনো না, এই কদিন না মিতুল মা তোমার সাথে খেলতে পারবে না। কেন পারবে না? নিশ্চয়ই পারবে। মিতুল মা, তুই আমার সঙ্গে খেলবি তো বল? খেলবো তো গুগলি, আমি কদিন পরে আবার গুগলির সঙ্গে খেলবো, কেমন? আচ্ছা গুগলি, চলো আমি তোমার সাথে খেলছি। হ্যাঁ না না না, আমি মিতুলের সঙ্গে পাখি বানাবো। গুগলি, আমি আর তুমি যদি পাখি বানাই তাহলে? না 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 মিতুল মা, চ আমরা দুজন পাখি বানাবো। চ। গুগলি, তুমি তো গুড গার্ল, তুমি যদি এই কদিন একটু লক্ষ্মী মেয়ে হয়ে থাকো, তুমি তোমার সাথে খেলার জন্য একটা নতুন বন্ধু পাবে। তাই? কে গো? গুগলি এদিকে এসো। তোমার একটা ভাই বা বোন আসতে চলেছে, তুমি তার সাথে খেলবে না? ভাই বা বোন? হ্যাঁ, আর মিতুল মায়ের ব্যথা লাগলে তো ওরও ব্যথা লাগবে, তাই তুমি আর এরকম করো না। গুগলি, আমার দিকে ঘোর। গুগলি, গুগলি যেও না, দাঁড়াও, আমি তোমার সাথে খেলবো, আমি দেখছি। গুগলি, কি হলো বলো তো মেয়েটা? কষ্ট পেল? সবাই তো এখন নতুন ভাই বা বোনকে নিয়েই ভাবছে, আমার কথা তো কেউ ভাবছেই না। তাহলে কি ও আসার পর মিতুল মা আমাকে ভালোবাসবে না? তোকে আমি এত করে ডাকলাম মিতুল মা, তাও তুই এলি না আমার কাছে। কেন এলি না? কেন এলি না? তাহলে কি তুই এখন থেকে আর আমার সঙ্গে খেলবি না মিতুল মা? খেলবি না তুই? আমি তোর, আমার আর বুড়ো ছেলের ছবি আঁকছি, তোরা তো আমায় একটুও ভালোবাসিস না, কিন্তু আমি তো তোদের অনেক ভালোবাসি রে মিতুল মা, অনেক ভালোবাসি। গুগলি, এই গুগলি। মিতুল কোথায় যাচ্ছ? বারবার ওঠানামা কেন করছো? গুগলিকে আমি নিচে নিয়ে আসতাম না? হয় একবার ওঠানামা করলে এমন কিচ্ছু হবে না। তুমি দেখলে না মেয়েটা ওখান থেকে কিভাবে চলে এলো? মনে হয় কিছুতে কষ্ট পেয়েছে ও। আমি এতবার করে ডাকলাম, সাড়াও দিল না, তাই ভাবলাম একেবারে এসছি যখন একবার মুখটা দেখে যাই, ওকে নিচে গিয়ে খাবার খাইয়ে তারপরে নিয়ে আসবো। আমার মনে হয় ও ঘুমিয়ে পড়েছে, জানো তো। এখন তুই আমাকে যতই ডাক, আমি তোর কাছে কিছুতেই যাব না মিতুল মা, আমি তোর কাছে কিছুতেই যাব না। এই গুগলি, 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 দেখেছো আমি ঠিক ধরেছি, ঘুমিয়ে পড়েছে। বসো। ঠিক আছে বসো। গুগলি, এই গুগলি। এখন আবার কার ফোন এলো? আচ্ছা তুমি ফোনটা ধরো না, আমি এখানে আছি তো। আচ্ছা আমি বাইরে আছি, অসুবিধা হলে ফোন করো। গুগলি, এই গুগলি। গুগলি ওঠ মা, সকাল থেকে তো সেরকম কিছুই খাসনি, এরপর আবার পিত্তি পড়ে গেলে আরেক মুশকিল। ওঠ গুগলি ওঠ। আগে হলে
তুই আমায় জোর করে তুলতিস, আজকেও তোল না রে। আমি তাহলে ঠিক খাবো। এই গুগলি, এই হলো মেয়ের সমস্যা। একবার যদি ঘুমিয়ে পড়ে কিছুতেই তাকে তুলে খাওয়ানো যায় না। গুগলি, ওঠ না মা, গিয়ে খেয়ে আয়, চল। না, দুপুরে আর খাবে বলে মনে হয় না। দেখি বিকেলে জোর করে ভারী কিছু খাইয়ে দিতে হবে। দেখ, তুই আমাকে জোর করলি না, আমি খাবোই না, আমি খাবোই না। দেখেছো কিভাবে শুয়ে আছে? দেখি ভালো করে শুয়ে পড়, ভালো করে। আমাদের তিনজনের ছবি এঁকেছিস গুগলি, কিন্তু আমাদের তিনজনের পরিবারে যে নতুন আরেক সদস্য আসছে। এরপর থেকে এরকম ছবিতে সেও থাকবে। याद भी तुझको आना क्या इतना बुरा मैं, क्या इतना बुरा मेरी আসতেই না আসতে তুই ওকে এতটা ভালোবেসে ফেলেছিস। ওই তো তুই আর আমাকে একটু ভালোবাসবি না মিতুল, তুই তো ওকে ভালোবাসবি। আমি বুঝতে পেরে গেছি তুই আমাকে একটু ভালোবাসিস না, একটু ভালোবাসিস না। আমি তোর সঙ্গে কথা বলবো না মিতুল, আমি তোর সঙ্গে কথা বলবোই না। পিসিমণি, আরে ও মিতুল দিদি, আরে ও মিতুল দিদি, আরে কালকে পুজোর জিনিস এসছিস, কোথায় রাখবো? কোথায় গেলে বলো তো তোমরা? আসছি পঞ্চাদা, আসছি। মিতুল, কি করছিস কি? আরে হাজার বার তোকে বারণ করেছি এইভাবে তাড়াহুড়ো করে নামবি না। ও পিসিমণি, আর মিতুল দিদিকে বকো না, আমারই দোষ বুঝলে। আর তুমি তো বাইরে ছিলে, আমি জানি না তো। আর মিতুল দিদিকে আমিই ডাকছিলাম, আর আমার ডাকার জন্যই মিতুল দিদি বাবা, এই যে তুমি বুঝেছো, আমাকে উদ্ধার করে দিয়েছো একেবারে। তোদেরকেও কতবার বারণ করেছি হুটোপাটি করবি না, তাও করে যাচ্ছিস। জানিস তো মেয়ের পায়ের তলায় সর্ষে, তার মধ্যে তোরা ধুনো দিয়ে বেড়াচ্ছিস। আচ্ছা আচ্ছা, হয়েছে পিসুমনি, আর বকো না। বলছি, কোথায় গেছিলে গো তুমি? আমি বাইরে গেছিলাম পুজো দেওয়ার জন্য। এই পঞ্চা, তোকে কাল পুজোর জন্য যা যা আনতে বলেছিলাম সেগুলো এনেছিস তো? হ্যাঁ, এই দেখো না, একটাও জিনিস মিসিং পাবে না। এই শোন, বাজে কথা না বলে পুজোর জিনিসগুলো পুজোর ঘরে রেখে আয়। যা যা যা। যাচ্ছি দাও। ভাল লাগে না। মিতুল, হ্যাঁ পিসুমনি, আর তো মাত্র কটা দিন, আমাদের কথা শুনে চল। এই তো দেখ না, আমি তো তোর জন্যই বাইরে পুজো দিতে গিয়েছিলাম। কি প্রদীপটা নিভে গেল কেন? এ তো শুভ লক্ষণ নয়। সত্যি তো, প্রদীপটা এভাবে নিভে গেল কেন? সবে সব বাধা বিপত্তি কাটিয়ে আমরা একটু সুখের মুখ দেখছি। আবার কারো কুদৃষ্টি পড়বে না তো? আমাকে ডেকেছেন ম্যাডাম? হ্যাঁ,
তোমার তো আজকে রিলিজ আছে, এই উকিল বাবুরা তোমার সাথে কথা বলতে এসেছেন। ওনারা আমার সাথে দেখা করতে এসেছেন, কিন্তু আমি তো ওদের কাউকে এনারাই তো তোমার আজকে রিলিজ করিয়েছেন। তুমি কথা বলো, আমি আসছি। কেসটা কি বলুন তো? তার মানে আমার তো কিছুদিন পরে ছাড়া পাওয়ার কথা ছিল, তাহলে এত তাড়াতাড়ি আমি রিলিজ পেলাম কি করে? আর ওই জেলা সাহেব তো কিসব উচ্চ আদালত, নিম্ন আদালত কিসব বলছিলেন, আমি তো কিছুই বুঝি না। এক্স্যাক্টলি সো, কেসটা খুবই জটিল ছিল, আর উচ্চ আদালতে আমরাই আপনার হয়ে আবেদন করেছিলাম, যার জন্য আপনার শাস্তি মুকুব করা হয়েছে। তাহলে এই প্রশ্নটা তো আমাকে করতেই হচ্ছে, আপনারা আমার ওপরে এত দয়া দেখাচ্ছেন কেন বলুন তো? নিশ্চয়ই বিনা পয়সায় না? অবশ্যই নয়। তাহলে আমাকে আগে রিলিজ করানোর জন্য আপনাদের কে টাকা দিয়েছে? রণজিৎ লাহিড়ী। রণ আবার আমায় জেল থেকে ছাড়ালো এত কিছুর পরেও? কি এত ভাবছেন ম্যাডাম? রণজিৎ বাবু যে আপনার সঙ্গে দেখা করতে চান। রণজিৎ লাহিড়ী এখনো আমার জন্য এতটা খাটছে কেন, সেটাই তো ভাবাচ্ছে। না, ব্যাপারটা জানতে হচ্ছে। আর কিচ্ছু জানতে হবে না। আচ্ছা বাবা, ঠাকুরের প্রদীপের তাপ দিতে পারলাম না তো কি হয়েছে? পুজোর ফুল তো রয়েছে, মাথায় ঠেকাতেই পারি। আসলে প্রদীপটা ভাবে নিভে গেল তো। আরে বাবা, এই তো পুজোর ফুল মাথায় ঠেকালাম, ঠিক আছে? মিতুল, এই সময় এত চিন্তা করিস না। চিন্তা করতে চাই না তো পিসিমণি, কি করবো বলো তো? মাঝে মাঝে এমন সব ঘটনা ঘটে, মনটা ভীষণ খচখচ করে, জানো তো? যেসব ভাবলে মনটা খচখচ করে সেসব ভাবার কোনো দরকার নেই। আরে বাবা, সেসব ভাবার জন্য আমরা তো রয়েছি। মিতুল, কাল তো 7, আর কটা দিনের মধ্যেই তো একটা ছোট্ট বেবি আসতে চলেছে। তার কথা চিন্তা কর মিতুল। তাকে নিয়ে কি করে আনন্দের দিনগুলো কাটাবি সেইগুলো চিন্তা কর। তাই তো ভাবছি পিসিমণি, আমি যেন তোকে সব বিপদ, ঝড় ঝঞ্ঝা থেকে আগলে রাখতে পারি। তুই যে আমার চাঁদের কণা, আমাদের সহায় থেকো বলে বাবা। এখন ওই বাচ্চাটা আমার পথের সব থেকে বড় কাঁটা হতে চলেছে। বাচ্চা? কার বাচ্চা? মিতুলের বাচ্চা। হ্যাঁ, মিতুল এখন ওর নিজের সন্তানের মা হতে চলেছে? ইয়েস, একা সৌভাগ্যের রক্ষা ছিল না, এখন আবার আরেকজন ওয়ারিস আসছে। আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না অনামিকা, কিছুতেই মেনে নিতে পারছি না। ওই ইন্দ্রজিৎ লাহিড়ী একা লাহিড়ী পরিবারের সমস্ত সম্পত্তি, সমস্ত টাকা ভোগ করবে, আর আমি কিচ্ছু পাবো না। ওই লাহিড়ী পরিবারকে ধ্বংস করতেই হবে। ওই লাহিড়ী পরিবারকে ধ্বংস না করে আমি থামবো না। তুমি কি করতে চাইছো বলো তো রণ? বলবো, সবকিছু বলবো, কিন্তু সঠিক সময় মতন। ওরা যদি ভেবে থাকে যে আমি অনেক দূরে আছি বলে ওরা খুব ভালো থাকবে, তাহলে খুব বড় ভুল করছে। আমি দূরে থেকে ওদের সবার উপরে নজর রাখবো। আর ওই মিতুলকে শেষ না করে আমি থামবো না, কারণ মিতুল আমার শত্রু ছিল, আছে, আর থাকবে। শোনো, আমাকে এটা বলো তো, যে উকিল দিয়ে ফাইট করিয়ে আমার সাজা কমিয়ে আমার জেল থেকে বার করলে কেন? কারণ রণ সময় মতন তার খেয়ে নেওয়া গুটিও ফিরিয়ে আনে। দেখো রণ, বেশি ভেবো না। মিতুল আমারও জন্মের শত্রু। আমার জীবনের অনেক ছাই চাপা আগুনকে মিতুল উস্কে দিয়েছে। তাই মিতুলের কোনো ক্ষতি করার হলে তুমি আমাকে বলতেই পারো, আমি সে কাজ করব। I like your confidence. হ্যাঁ রণ, আমি আমার কাজ নিয়ে সবসময় কনফিডেন্ট। I know, আর তার জন্যই তো আমরা পার্টনার্স ইন ক্রাইম। দেখো অনামিকা, তোমাকে কি করতে হবে আমি তোমাকে বলছি।
বেশ, তাহলে কালই আমি গিয়ে মিতুল পালের স্বাদ পূরণ করব। তারপর স্বর্গে গিয়ে আমার দিদির সাথে কান্নার কম্পিটিশন করব। আই ডোন্ট মাইন্ড। এখান থেকে টিপ করো। তুমি খেলো। আর একটু মালিকে দাঁড়াও 1 মিনিট। এটা কিন্তু চিটিং হচ্ছে, এরকম করলে আমি খেলবো না। পরপর আমি গুছিয়ে মারলাম, চিটিং কোথায় গেল? কোথায় চিটিং করলাম? বউ বলছে বলে তো খেলতে পারছিস। মিতুল, এটা কিন্তু ঠিক নয়। আমার বউ খেলতে পারে না বলে তুমি এমন করবে বলো? অমনি ফট করে আমার নামটা বলে দিলে তুমি। আমাকে না রাগিয়ে তোমার রাতে ঘুম হয় না, তাই না? দাঁড়াও, তোমার হচ্ছে। এদের এইসবের চত্বরে না খেলাটাই মাটি হয়ে গেল। বলছি দাদা ভাই চল, আমি আর তুই খেলি, চল তো। আবার ফার্স্ট থেকে শুরু কর। শুভ, বল না, বল। তোকে কথা বলি। বল না, নির্দ্বিধায় বলে। বলছি, হ্যাঁ, তুই বিয়ে কর। মুখে হাসিটা দেখো একবার, মানে মন তো একবার বিয়ে ফুটছে। তুমি লাফাচ্ছ কেন? এরকম করলে কিন্তু আমি ঘরে দিয়ে আসবো। মিতুল, বারবার তোমাকে বলেছি না সাবধানে থাকতে, সেই তুমি লাফালাফি করছো। আমি কি করব? তুমি নিজেই তো বললে শুভ দাদার বিয়ের কথা, আমি লাফালেই দোষ। সে কি শুভ বিয়ে করছে? কবে? আরে করছে ওর কথা করছে। আচ্ছা ঠিক আছে, আমি আর কোনো কথা বলবো না, আর লাফালাফিও করবো না। এই যে আমি বসলাম আর এই যে মুখে আঙুল দিলাম, মিতুল আর কোনো কথা বলবে না। সত্যি ইন্দ্র, তোর এই মাস্টারগিরি আর গেল না। আমি বাবা, বিদ্যুৎ চমকাচ্ছে তো। সড়ক, চল জানলাগুলো বন্ধ করে দিই। চল। নিজের মনে হয় এতক্ষণে পড়া হয়ে গেছে, তার মানে নিশ্চয়ই রাস্তায় আছে। পঞ্চায়েত গেছে ওকে আনতে, কিন্তু এখনো বাড়ি ফিরলো না কেন বলো তো? এই তোরা কে কোথায় আছিস রে? বাইরে তো বজ্র বিদ্যুৎ চমকাচ্ছে, জানলা দরজা এগুলো সব দিতে হবে তো। কি বলিয়া সড়ক গেছে জানলা বন্ধ করতে। ওপরের দিকে গেছে তো। হ্যাঁ, বাকিটা আমি ইন্দ্র আর শুভ মিলে করে দেবো। তুমি একদম না, তুমি এখানে বসো। তুই চুপ করে বসবি, আমরা চুপ বসো এখানে। দেখেছো তো, ভালো লাগে না। আমি কি যদি দরজা জানলাগুলো বন্ধ করতাম, কি এমন হয়ে যেত? ওই দেখো, সদর দরজাটাই তো খোলা। উঠবো আমি, সবাই আবার না, কিছু হবে না। আস্তে আস্তে কি দরজাটা বন্ধই করি। যা, এর মধ্যে আবার কারেন্ট চলে গেল। কে ওখানে? অনামিকা? মিতুল, তুমি না কোনো কথা শোনো না। তোমাকে বসে থাকতে বললাম আর তুমি এখানে। আর অনামিকা, তুমি এখানে কি করছো? হ্যাঁ, আসলে আজই আমার শাস্তির মুকুব হয়েছে। তাতে আমরা কি করবো? এত রাতে এখানে তুমি কি করছো? যাও, চলে যাও বলছি। এইভাবে আমার কথাটা না শুনে আমাকে তাড়িয়ে দিও না প্লিজ, একবার আমার কথাটা শোনো। তোমার কোনো কথা আমরা শুনবো না, এখান থেকে বেরিয়ে যাও। মিতুল, ভেতরে চলো। মিতুল, তুমি অন্তত আমার কথাটা শোনো। তুমি তো জানো মিতুল, কোনো দোষ না করেও আমি ছোট থেকে কত অবহেলার মধ্যে মানুষ হয়েছি। সবই আমার কপাল। মা বাবা থাকা সত্ত্বেও তাদের আদর পাইনি। নিজের আসল মা বাবাকে সেটা পর্যন্ত জানতে পারিনি। ছোট থেকে অনাথের মতো মানুষ হয়েছি। আর এখনো আমার কপাল দেখো, জেল থেকে ছাড়া পেয়েও শান্তি নেই। মাথা গোজার ঠাইটুকু আমার কাছে নেই গো। কর্মফল অনামিকা, এটা তোমার কর্মফল। তুমি যা যা কর্ম করেছো তার জন্য তুমি থাকার জায়গা পাচ্ছ না। দেখো,
আমাদের কিছু করার নেই, তুমি এখান থেকে বেরিয়ে যাও প্লিজ। তুমি এত রাতে আমাদের বাড়িতে এসছো বলে আমি তোমার সঙ্গে খুব ভদ্রভাবে কথা বলছি, তাই বলছি মিতুলের সামনে কাঁদুনি গিয়ে কোনো লাভ নেই। জাস্ট গেট আউট ফ্রম মাই হাউস, বেরিয়ে যাও। কে এলো রে ইন্দ্র? এই ঝড় বাদলের দিনে কে এলো? অনামিকা, এই সরো, ইনভার্টারটা অন করিসনি কেন রে? এতক্ষণ ধরে কি করছিলি? বাজ পড়ছে তো পিসিমণি। পড়ুক বাজ, ইনভার্টার অন কর। মা কে এলো গো? কলি, আমার কিন্তু এই মহিলাকে একদম সুবিধে লাগে না। আমারও না। হঠাৎ এখানে এসে উদয় হলো কেন? সরো, মোমবাতিগুলো নিয়ে যা। তোমার মতলবটা কি বলো তো? তোমাকে কখন থেকে বলছি এখান থেকে চলে যেতে, তুমি এখন দাঁড়িয়ে আছো? প্লিজ দেখো, আমি তোমাকে বারবার প্লিজ করে বলছি, তুমি যেটাই বলতে এসে থাকো না কেন, যেই আর্জি নিয়ে এসে থাকো না কেন, তুমি এখানে কোনো কথা বলবে না, আমরা তোমার কোনো কথা শুনবো না। তাই বলছি প্লিজ লিভ।